ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জানেন যে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য সুন্দরবনের এই জুন জুলাই আগস্ট 3 মাস প্রবেশ সম্পূর্ণ নিষেধ। কারণ এই সময় মাছ যেমনি মাছের ডিম ছাড়ে তেমনি ফলগুলো নতুন জার্মিনেশন হয়। এছাড়া আমাদের যে বন্য প্রাণীগুলো আছে সেগুলো কিন্তু নতুন মানে নতুনভাবে বাচ্চা প্রসব করে। এই সময় যদি পর্যটক সহ অন্য জেলে বালু ঢোকে তাহলে তাদের ট্রলারের শব্দে মাছের যেমন প্রজনন ডিস্টার্ব হবে, ডিম পারবে না সহজে। আবার দেখা যাচ্ছে যে এই যে নতুন নতুন চারা গজাবে এগুলো মানুষ পাড়ায় নষ্ট করবে। আবার বন্য প্রাণীগুলো যে নতুন যে বাচ্চা দিবে সেখানে ডিস্টার্ব হবে। এসব দিক বিবেচনা করে এই 3 মাস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও এবছর আমাদের যে করম জল আছে এই করম জলে যে পর্যটক আসার কথা ছিল সেগুলো সম্ভবত খোলা থাকা হচ্ছে। এই পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি খোলা থাকবে, কারণ এখান থেকে এই জীববৈচিত্র্য যে প্রজনন এটা কিন্তু আর সেইভাবে ডিস্টার্ব হয় না। আর এই যে পর্যটন মানে বন্ধ এই যে খোলা থাকলে অন্যান্য সব পর্যটন কেন্দ্র কিন্তু বন্ধ থাকতেছে। এই সময় কোনো জেলে বাওয়ালি বা চোরা শিকারী কোনো রকমের সুন্দরবনে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কড়া নির্দেশ দিয়েছেন। আমরা সেভাবে টহল প্রযোজ্য আছে এই 3 মাস। এই আমাদের সুন্দরবন পূর্বে সহ যে এখানে যে আমাদের 8টা স্মার্ট টহল টিম অনবরত কাজ করে যাবে। কোনো লোক যেন প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা অ্যালার্ট থাকবো। আমাদের অন্যান্য সমাজ এখন একটু বেশি মানে আমাদের জোরদার করা হবে টহল, কারণ কোনো কেউ যেন অপরাধী ঢুকে কোনো অপরাধ করতে না পারে। ইনশাল্লাহ অন্যান্য বছরে নয়, এবছরে আমরা কাজ করে যাব। আমরা সার্বিকভাবে আপনারা সবাই সহযোগিতা করবেন, আমরা সার্বিকভাবে চেষ্টা করবো নিজেরা জীববৈচিত্র্য সংরক্ষণ রাখার জন্য।